আশিকে রসুল সুলতানুল ওয়াইজিন হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জানার আওলাদ এসেছেন। ছোট হুজুর পীর কেবলা আশিকে রসুল ছিলেন। ফুরফুরা শরীফের জমিনে বসে বসে নাত পড়তেন। আর আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে রুহানি হালতে ফুরফুরা শরীফের জমিনে এসে ছোট হুজুর কেবলার সঙ্গে দেখা করতেন। জোরে বলেন, একটু মন খুলে বলবেন না? একটু জোরে বলে। সুন্দরবন থেকে একজন এসছেন, হুজুর হুজুর এই দেখেন আমার বাঘে ধরেছিল হুজুর, আমার বাঘে ধরেছিল। বাঘে ধরেছিল হুজুর? জি। ছোট হুজুর কেবলা বলছেন, এই খ্যাপা, তোর বাঘে ধরলো তো তুই মাসলি কি করে? বলছে হুজুর এই দেখেন দাগ আছে, সব বাঘে ধরেছিল। হুজুর আমার যখন বাঘে ধরেছিল আমার কিচ্ছু মনে আসে না, আমি শুধু তখন বললাম ছোট হুজুর আমার বাঘে ধরেছে, ছোট হুজুর আমার বাঘে ধরেছে, ছোট হুজুর আমার বাঘে ধরেছে। তারপরে আমি দেখলাম কি একটা এসে বাঘের মুখে শ্যাট করে মারলো, আর বাঘটা আমাকে ছেড়ে দিয়ে কেউ কেউ করে পালিয়ে গেল। জোরে বলে, মন খুলে বলেন। বাবা বাঘের মুখে কি পড়লো তুমি দেখোনি? জি হুজুর দেখেছিলাম। কি ছিল ওটা? লোটা, একটা লোটা। কি ছিল? লোটা। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা সময়টা আসরের সময় ছিল তাই না? জি হুজুর আসরের সময় ছিল, কিন্তু হুজুর আপনি জানলেন কি করে? কথা বুঝতে পেরেছেন? ছোট হুজুর কেবলা বলছেন, বাবা সময়টা আসরের সময় ছিল তাই না? মুরিদ বলছে, জি হুজুর আসরের সময় ছিল, কিন্তু আপনি ওটা জানলেন কি করে হুজুর? আশিকে রাসূল সুলতানুল ওয়াজির ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, ও বাবা মুরিদ, আমি জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর ফুরফুরা শরীফের জমিনে আসরের নামাজ আদায় করবার জন্য ওযু করতে বসেছিলাম, হঠাৎ আমার কর্ণগোচর হলো সুন্দরবনে জঙ্গলের দিক থেকে আওয়াজ আসছে, ছোট হুজুর আমার বাঘে ধরেছে, ছোট হুজুর আমার বাঘে ধরেছে। বাবা মুরিদ ওই সময় আমি জুলফিকার আলী সিদ্দিকী ওযুর পানিটা ঢেলে দিয়ে আমার ওই ওযুর লোটাটা সুন্দরবনের জঙ্গলের দিকে নিক্ষেপ করেছিলাম। ও বাবা মুরিদ, ছোট হুজুরের লোটাটা ফুরফুরা শরীফ থেকে যে সুন্দরবনের জঙ্গলে বাঘের মুখে লেগে গেল। সকলে উঠে দাঁড়ান। আম্মা জান বললেন, না না না, মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে কম বেশি হবে তো মাইয়েতের আমানের বিনিময়ে, নেকির বিনিময়ে। সিদ্দিক আকবর বলেছিলেন, ও আমার বেটি আয়েশা, পুরাতন কাপড় দিয়ে তোমার আব্বা আবু বকরের কাপড়টা বানিয়ে দেবে। নতুন কাপড় কিনতে যে টাকাটা লাগতো, ওই টাকাটা দুনিয়ার কোনো সদকায়ে জারিয়ার কাজে দান করে দেবে। একটু জোরে বলুন, একটু মন খুলে বলুন, নারে তাকবীর। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে তিনটি সওয়াবের ধারা কবরে জারি থাকে তার ভিতরে এক নাম্বার সাদাকাতুন জারিয়াতুন, সাদাকায়ে জারিয়া। দুনিয়াতে যদি কিছু করে যায়
ওই সওয়াবটা তার কবরে জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আবু বকর সিদ্দিক বললেন, কাফনের কাপড় কম দামি হোক, আমার নেকি যা আছে জানি না কি হবে, তাই আমার নূতন কাপড় কিনতে যে টাকা লাগতো ওটা সদকায়ে জারিয়া করে দেবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, মুরব্বীরা, আবু বকর সিদ্দিকের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের মতো মানুষ তিনি বলছেন যে আমার কাফনের কাপড় পুরাতন হোক, কিন্তু টাকাটা সাদকায়ে জারিয়ার কাজে দিও। বলুন, আমরা যারা বসে আছি কবরের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? কবরের চিন্তা, কবরের ভয়, কবরের চিন্তা, কবরের ভয় আমাদের ভিতরে কতটা আছে? মানুষ আজ কবরের স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়ার গল্প করছে। কথা ঠিক কিনা বলেন? কাউকে দাফন করতে এসছে, সেখানে এসেও গল্প করছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আল্লাহ রসুল যে ওমর সম্পর্কে বলেছেন, রাওয়াইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি আমার সাহাবা ওমরকে জান্নাতের ভিতরে বিচরণ করতে। জোরে বলুন। আহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে ক্রন্দন করতেন, এত কান্না কাঁদতেন, হুজুরের চোখের কোণে ঘা হয়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে অঝর কাঁদতেন আর বলতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, মক্কা মদিনার জমিনের মালিক, যদি আমি ওমর আমাকে করে দিতেন, মক্কা মদিনার নুরি পাথরগুলোকে যদি সোনা বানিয়ে দিতেন, আর ওই সোনার মানিক যদি আমি ওমর আমাকে করে দিতেন, আল্লাহ একটা বার যদি বলতেন, ওমর কবরের আযাব তোমার জন্য মাফ করে দিলাম, আল্লাহ পাক আমি ওমর সবগুলোকে আপনার রাস্তায় দান করে দিতাম।
জোরে বলে। আল্লাহু আকবার। যার সম্পর্কে নবী বলছেন লাউ কানা বাদি নবিয়ান, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন লাকানা উমার নবিয়া, ওমরকে আল্লাহ নবী করতেন। যে রাস্তা দিয়ে ওমর যেত 40 দিন সে রাস্তায় শয়তান যেত না। সেই ওমর কাঁদছে, আল্লাহ মক্কা মদিনার জমিনের মালিক যদি আমাকে করে দিতেন, আর শুধু একবার যদি বলতেন আল্লাহ ওমর কবরের আযাব মাফ করে দিলাম, আমি সব দান করে দিতাম। কত কবরের ভয়, কবরের চিন্তা। আমাদের কবরের চিন্তা হয় না, আসে না। মনে রাখুন, খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? মরণের জন্য না সিরিয়াল নেই। আগে ছোট চলে গেছে, বড় রয়ে গেছে, মেজো চলে গেছে, বড় চলে গেছে। কথা বুঝেছেন? কবরের প্রস্তুতি কি নিলাম। আল্লাহ রসুল বললেন দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এই দুনিয়ায়, এই দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবন তোমরা যা উপার্জন করবে আখিরাতে সেটাই তোমরা করবে, সেটাই খাবে। এখান থেকে তোমরা কবরের পাথেও জোগাড় করে নাও। আমরা কি করলাম? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ও আমার বান্দা বান্দীরা, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান তোমরা না হবে। পূর্ণ ঈমানদার মুসলমান না হয়ে তোমরা মরো না, ঈমান নিয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, যার জীবনের শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলে যে মানুষটা ইন্তেকাল করবে ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। এখন বাবু, ঈমান নিয়ে যদি মরতে পারি তো নসিব ভালো, আর ঈমান নিয়ে যদি মরতে না পারি, যদি বেঈমান হয়ে যায়, তাহলে খুব কঠিন কঠিন শাস্তি অপেক্ষা করছে, কঠিন শাস্তি অপেক্ষা করছে। ঈমান নিয়ে মরতে পারবো কি? একদিকে মরণের জাকানদারি, মরণের কষ্ট, অপরদিকে ইবলিস শয়তানের ধোঁকা। কি করে ঈমান নিয়ে যাব?
সাহাবীরা তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণের কষ্টটা দূর হয়ে যাক, মরণের কষ্টটা দূর হয়ে যাক, মরণটা তোমাদের সহজভাবে হয়ে যাক, মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাক, তোমরা তোমাদের জীবনে তিনটে আমল করো, তিনটে গুণ অর্জন করো, তিনটে আমল করো, তিনটে গুণ অর্জন করো, তোমাদের মরণটা হবে অত্যন্ত সহজ মরণ। আল্লাহ নবী বলেছেন মায়ের কোলে, মায়ের কোলের ভিতরে সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, তোমাদের মরণটা হবে ওই রকম সহজ মরণ। যদি তোমরা তোমাদের জীবনে তিনটে আমল করতে পারো, তিনটে গুণ অর্জন করতে পারো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি আমল কি গুণ ওটা আমাদেরকে বলুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আমাদের ভাইজান হুজুর কিবলা, আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ, তিনি আমাদের কাছে পৌঁছে গেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। হুজুর কিবলা তো সময় আসবে বাবা। তাহলে নবী বললেন কি করতে হবে? আমল কটা? আমল কটা? তিনটে। আর গুণ কটা? তিনটে। যদি করতে পারো মরণ হবে সহজ মরণ। এক নম্বরে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণের কষ্টটা কম হয়ে যাক, মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাক, সহজভাবে হয়ে যাক, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। ও সাহাবীরা, প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসিটা পাঠ করো। ফজরের নামাজের পরে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। এই তিনটা আমল যদি করতে পারো তোমাদের মরণটা হবে সহজ মরণ। তিনটা আমালের সঙ্গে তিনটে গুণ তোমরা তোমাদের জীবনে অর্জন করো। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, এক নম্বরে তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে নরম ব্যবহার করো। 2 নম্বরে আল্লাহ নবী বললেন, তোমার অধীনস্থ মানুষ যারা ওদের সঙ্গে নরম ব্যবহার করো। 3 নম্বরে আল্লাহ নবী বললেন, দুনিয়ার দুর্বল মানুষ যারা, দুনিয়ার গরিব মানুষ যারা, অসহায় মানুষ যারা, ওদের সঙ্গে নরম ব্যবহার করো। 3টে আমল। 1, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। শুনছেন? 2, ফরজ নামাজের পরে
ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত। এই ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ো। 3 ফজরের নামাজ যেটা ভোরবেলা, এই ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। তোমাদের মরণটা হবে অত্যন্ত সহজ মরণ। জোরে বলুন। এখন নামাজ যদি না পড়ি, 3টের একটাও হবে কি বাবা? না। মাশাআল্লাহ, জলসা তো খড়গাছি, চাঁদপুর, শ্রীরামপুর, খুব একটা রাত বাদ যায় না, ঠিক কিনা বলেন? সব জায়গাতেই হচ্ছে। এখন এখানে শুধু এখানকার কথাই বলছি। কিন্তু বাবা, নামাজির সংখ্যা কত বেড়েছে! কিছু নামাজি বেড়েছে শুক্রবারে, তবে ওরা হচ্ছে 2 রাকাত পড়া মুসল্লি। কথা বোঝেননি? ঠিক বলছি তো নাকি? মসজিদে আসলো, ইমাম সাহেবের পিছনে 2 রাকাত পড়ে হাওয়া ছেঁড়া দুটো নিয়ে এসছিল, নতুন দুটো নিয়ে হাওয়া, ব্যস্ত, এত ব্যস্ত। ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়ে মুসল্লি বলছে এই ইমাম আর চলবে না। কেন? বলে খেয়ে খেয়ে গায়ে তেল জমে গেছে। তার মানে ও যেন কি খাওয়া খেতেছে। বলে এত বড় দোয়া ধরেছে, আমি যাব হাটে আর ইমাম সাহেব দেখো দোয়া ধরছে। ইমাম সাহেব দোয়া ধরেছে তাই তোমার জ্বালা চড়েছে? যে লোকটা মসজিদে ইমাম সাহেবের কেরাত বায়ান লম্বা হওয়ার জন্য সমালোচনা করছিল, ওই লোকটাই দেখুন মসজিদ থেকে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে, সেখানে ওর ব্যস্ততা নেই। কথা ঠিক কিনা বলেন? ওর যত ব্যস্ততা মসজিদে আসে, মসজিদে এসেই কম্পিউটারের মতো টাপা টাপ মেরে দিচ্ছে, আল্লাহুম্মা আমিন, জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, দুনিয়ার মাল চাচ্ছে। বলে খোকা এত মাল চাচ্ছি, পাচ্ছি না তো। আমি বলি চাষা আত্মাহিয়াতটা বলো দিন। বলে খোকা ওইটা বড় মতন তো, এটা হয় না। দোয়া মাসুরা, বলে খোকা ওই একই, ও তো বড় হয় না। হ্যাঁ, সানাটা বড় দিন, তুই একই, বড়গুলো খোকা একটা হয় না। আমি বলি চাচা তোমার রেশন কার্ড নি, তুমি ভুয়ো রেশন কার্ডে আর কত মাল নেবে? এত মাল চাচ্ছ কেন? তুমি নামাজ পড়ে একটু বলো যে আল্লাহ আমি তো জানি না, যেভাবে পড়েছি আল্লাহ তুমি একটু কবুল করে নাও। কথা ঠিক কিনা বলে? সেসব আপনি শুধু বলতে খোদা মাল দাও, আল্লাহ মাল দাও। শেখার চেষ্টাও নেই, সময় নেই, ব্যস্ত, শেখার চিন্তাও নেই, শুধু ব্যস্ত। কত ব্যস্ত থাকবে? হ্যাঁ, ব্যস্ততা কেটে যাবে, আর কেউ ব্যস্ত করবে না। মসজিদে এসে একটু সময় দিতে পারলেন না? যুবক ছেলেরা, তোমরা যে জুমার 2 রাকাত নামাজ পড়ে পার হয়ে গেলে, তোমরা জানো এই জুমার ফরজ 2 রাকাতের পরে যে 12 রাকাত নামাজ আছে। ক রাকাত বলেন? ক রাকাত আছে? 12 রাকাত আছে। এই 12 রাকাতের ভিতরে 4 রাকাত নামাজ আছে আখিরি জোহরের নামাজ। কিসের নামাজ বললাম? আখিরি জোহরের নামাজ।
মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃত আখিরি জোহরের নামাজ ছেড়ে দেয়, বছরে তার 52টা জোহর কাজা হওয়ার আশঙ্কা থেকে গেল। কথা বুঝতে পারলো?